এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উনি সালাম দিয়েছেন প্রথমে। তো ওনার প্রশ্নটা হলো, আমি শুনেছি স্ত্রীর মাসিকের সময় স্বামীর যৌন উত্তেজনা হইলে স্ত্রীর শরীরের ভাঁজ স্থানে, যেমন হাতের পায়ের ভাঁজ স্থানে যৌন চাহিদা মেটাতে পারবে। এটা কি জায়েজ? ওনার প্রশ্নের উত্তরটি আমি কোরআন হাদিস দিয়ে তুলে ধরবো ইনশাআল্লাহ। মিন্স অবস্থায়, মাসিক অবস্থায় সঙ্গম হারাম। তবুও স্বামীর যৌন উত্তেজনা শরীরের বিভিন্ন ভাঁজ থেকে মেটাতে পারবে কিনা, যেমন হাত পায়ের ভাঁজ আছে, পাটা যদি আমরা ভাঁজ করি একটা ভাঁজ পড়বে, হাতটা যদি ভাঁজ করি একটা ভাঁজ পড়বে। এসব স্থান থেকে উনি ওনার হাজব্যান্ডের যৌন উত্তেজনা মেটাতে পারবে কিনা। প্রিয় বোন, এখানে উত্তম হলো আপনাকে জাঙ্গিয়া পরিয়ে, এবং যে কোনো মা বোন যদি জাঙ্গিয়া পরে শরীরের যে কোনো স্থান থেকে তার স্বামীর যৌবিক চাহিদা মেটাতে পারে, সেটা পারবে। তবে যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনাকে জাঙ্গিয়া পরারও প্রয়োজন নেই। অনেকে আমার পূর্বের ভিডিওতে কমেন্ট করছেন মাসিক অবস্থায় তার স্বামীর যৌবিক চাহিদা মুখের মাধ্যমে মেটাতে পারবে কিনা। স্বামীর যৌন উত্তেজনা মুখে নিয়ে, এটা হলো বিকৃত রুচির মন মানসিকতা একটা, যে মুখের ভিতরে হারাম যে বীর্যটা সেটা যদি ফেলে, এটা ইসলাম সাপোর্ট করে না। তবে যদি আপনার রুচিতে হয় আপনি করতে পারবেন। এটা না জায়েজও না আর জায়েজও না, এটা আপনার রুচিতে হলে আপনি এটা করতে পারবেন, তবে না করাটাই উত্তম। আপনার ওই নাপাক পানিটা মুখে গেলে মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এবং পায়খানার রাস্তায় সরাসরি এটা একদম সম্পূর্ণ হারাম এবং কুফরি, এটা কখনো কেউ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারা 22 নম্বর আয়াতে বলেছেন, লোকেরা তোমাকে রাজস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলো তা অশুচি, সুতরাং রাজস্রাব চলাকালীন তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে গমন বন্ধ করো, এবং যতদিন না পর্যন্ত তারা পবিত্র হয়, সহবাসের জন্য সুস্থ না হয়, ততদিন পর্যন্ত তাদের সাথে গমন করিও না। অতঃপর যখন তারা সুস্থ হবে তখন তোমরা তাদের সাথে গমন করো, ঠিক যেভাবে আল্লাহ তাআলা হুকুম করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থীগণকে এবং যারা পবিত্র থাকে তাদেরকে পছন্দ করেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 222। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সঙ্গম ছাড়া সব করো। এখানে একমাত্র সহবাস ছাড়া আপনি সব কিছুই করতে পারবেন, সঙ্গম ছাড়া সব কিছুই করতে পারবেন, তাতে কোনো বাধা নেই। তবে এখানে সতর্কতার বিষয় হলো, আপনারা নিষিদ্ধ জায়গার আশেপাশে থাকতে থাকতে যেন চরম উত্তেজনায় না হয়ে ওখানে প্রবেশ না হয়, এটা থেকে সবসময়ের জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপ আল্লাহর সংরক্ষিত চারণভূমি, যে ওই চারণভূমির আশেপাশে যাবে সে অদূরে সম্ভবত তার ভিতরেও চড়তে শুরু করবে। বুখারী এবং মুসলিমে এই হাদিসটি এসেছে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে এমন মৈথুন অবৈধ নয়, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সফল মুমিন তারা যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে, নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত, এতে তারা নিন্দনীয় হবে না। সুতরাং কেউ এদেরকে ছাড়া অন্যকে যদি কামনা করে সে হবে সীমালঙ্ঘনকারী। তো এটা সবসময়ের জন্য সতর্ক থাকতে হবে আমাদের। তো আজকের প্রশ্নটা ছিল যে বোনের মাসিক অবস্থায় লজ্জা স্থান ছাড়া অন্য কোথাও বীর্যপাত করতে পারবে কিনা তার জামাই, তার হাজব্যান্ড, এই প্রশ্নটা এটা ছিল আজকের। তবে এটা জায়েজ আছে। অবৈধ হলো এটা নিজের হাতে নিজের বীর্যপাত, যেটাকে বলে হস্তমৈথুন, এটা করা যাবে না, এটা হইল অবৈধ। যদি চায় তার ওয়াইফ তাকে এটা করে দিতে পারবে, এবং তার ওয়াইফের শরীরের যে কোনো ভাঁজের মাধ্যমে এটা করতে পারবে, তাতে সমস্যা নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার স্ত্রীর মাসিক পিরিয়ড চলে তখন তুমি তার সাথে সঙ্গম ছাড়া যা ইচ্ছে তাই করতে পারবে। মুসলিম 302 নম্বর হাদিস।